আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্প্রতিক সময়ে বিশিষ্ট ইসলামিক স্কলার, দাঈ ও মিডিয়া ব্যক্তিত্ব আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা কর্তৃক একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে অনেক রকম মন্তব্য, অনেক রকম ট্রল, অনেক রকমের পোস্ট করতেছে, কিন্তু এর অধিকাংশই কেউই আসল সত্যতা কি যাচাই বাছাই ছাড়াই, কোন রকমের তাহকিক বিশ্লেষণ ছাড়াই তারা এই খবরগুলো প্রচার করতেছেন। অথচ এটা এক যুক্তিগত না, দুই ইসলামে এটা নিষিদ্ধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, রাওয়াহু মুসলিম ওয়া আবু দাউদ ওয়া ইবনে হিব্বান। কোন একজন ব্যক্তি মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শুনলো, কোনো খবর শুনলো, কোন রকমের তাহকিক ছাড়া, বিচার বিশ্লেষণ ছাড়া এটা সে প্রচার করতে লাগলো। সে কোন রকমের কোনো খবর নেই আসলে বিষয়টা সত্য কি সত্য না, তো মিথ্যাবাদী সে সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সে নিজে বানিয়ে মিথ্যা বলে মিথ্যাবাদী হবে, এটার প্রয়োজন নেই। এবং ইসলামে সত্য কথার উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। তো মিথ্যাবাদী যদি সাব্যস্ত হয়ে যায়, এক, আমি গুনাহগার হব, আর দুই, যার ব্যাপারে আমি কথাটা বলতেছি আসলে যদি সত্যটা এরকম না হয়ে থাকে, তাহলে তো আমি তার ব্যাপারে অপবাদ দিলাম, তহমত দিলাম, তাহলে এই অপবাদ, তহমতের গুনাহও আমার উপর আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই ছাড়া, কোন রকমের তাহকিক ছাড়া কোন রকমের কথাবার্তা বলার, সংবাদ দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।